এই ঘটনা থেকেও বড় হইচই তৈরি করে ফেলেছে ফিল্ম ফেয়ারে শাহরুখ খানের ড্রেস। আর এদিকে ফিল্ম ফেয়ারে জয়া বচ্চনের কাণ্ড আরিয়ান খানকে তো একদম পিছনে ফেলে দিল। বাট গর্জিয়াস সাজের মাঝে আক্ষে কুমারীটা কি পরে আসলো? গুড মর্নিং ম্যাম। উড়ি বাবা, এয়ারপোর্টে দেখি বাজে মুডে কাজল, অপরদিকে বাপরে পুরাই টনটনা মেজাজে রবীন্দ্র টেন্ডন। কিন্তু কাহিনী তো নেটিজেনরা অন্য কিছু বের করছে। সো এখন আর দেরি না করে গসিপে যাই। বাট গসিপে যাওয়ার আগে বলে যাই, আপনাদের মধ্যে যারা স্টার গল্পের সঙ্গে কন্টেন্ট প্ল্যানার অ্যান্ড রাইটার হিসেবে কাজ করতে সুপার ইন্টারেস্টেড, তারা কিন্তু এই ভিডিও নিচে দাও লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারেন। প্রথমে আসি শাহরুখ খানের কাছে। শাহরুখ খান তো এবার ফিল্ম ফেয়ারের হোস্টিং করছে এবং সেই হোস্টিং এর সঙ্গে সঙ্গে সে কিন্তু এটাও খেয়াল রাখছে অ্যাওয়ার্ড নিতে এসে কেউ আবার বিপাকে যেন না পড়ে যায়। হ্যাঁ, শাহরুখ খানকে অ্যাজ অলওয়েজ চার্মিং তো লাগছেই, বাট নেটিজনরা খুঁজে বের করেছে একটা ইন্টারেস্টিং বিষয়। সেটা কি? শাকিব খানের বরবাদের সঙ্গে শাহরুখ খানের এই ফিল্মফেয়ার ড্রেসের মিল। ওয়াও! অনেকের কথা এখন শাকিব খানের স্টাইলে দেখছো বলিউডকে পিছনে ফেলে দিচ্ছে কয়েক ধাপ এগিয়ে এসে। আবার কেউ এটা বলছে, এখন বলো শাকিব খান কার কপি করলো? না মানে বিষয়টা হলো, কয়েকদিন আগে সোলজারের লুক যখন এসেছিল তখন একদল বলছিল রণবীর কাপুরের লুক নকল, মানে ওই মোচটা দেখে আর কি। বাট এখন যখন শাহরুখের সঙ্গে শাকিবের ড্রেসের মিল পাচ্ছে, তখন কেন কথা বলা হচ্ছে না শাহরুখ খান শাকিবের পোশাক নকল করেছে? যদিও নকল না, মিল হইতেই পারে। বাট কিসের স্টাইল, কিসের কপি? কোনো কপির জায়গায় দিবেন অক্ষয় কুমার। এমন একটা পোশাক পরে আসছে কে কখনো ভাবতেই পারবে না যে এই পোশাক পরে ফিল্ম ফেয়ারে আসা যায়। ঢিলঢিলা একটা প্লাজো পরে আসছে এবং সাথে একটা হুডি, বাস হেভি রিল্যাক্স, ইউ নট ফর মাইন্ড। কিন্তু ফিল্ম ফেয়ার বলে কথা, সাজগোজ কি কম দেওয়া হবে? না, ইয়াং অ্যাক্ট্রেস যেমন কৃতি সেনন এসছে সুপার গর্জিয়াস একটা সাজে, বাট আনান্যা পান্ডেও কিন্তু কম যায় না, একদম এলিগেন্ট একটা ভাইব নিয়ে এসছে। যদিও কারো দাবি চুলটা খোলা রাখলে বোধহয় একটু বেশি সুন্দর লাগতো। খোলা চুল নিয়ে মনে পড়লো, জয়া বচ্চন কিন্তু হাজির হয়েছে খোলা চুলে সেখানে, বাট সে তো ঘটল এক বিরল কাণ্ড। দেখছো কি কাহিনী? মানে প্যাপারাজিদেরকে দেখে ফর দ্য ফার্স্ট টাইম সে হাসতে হাসতে হাত নাড়াইতে চলে গেল। মানে শাহরুখের ছেলে আরিয়ান খানের আগে জয়া বচ্চনই প্যাপারাজিদেরকে হাসি দেখাই দিল। ওয়াও! স্পিকিং অফ জয়া বচ্চন, কাজল সে এয়ারপোর্টে খুব বাজে মুডে আছে কিন্তু। গুড মর্নিং ম্যাম। না ঠিক আছে, সবার দিন তো আর সবসময় সমান যায় না। অটোগ্রাফ নিতে এসেছিল এক ভক্ত, বাট প্লিজ আজকে হবে না। কিন্তু রবীন্দ্র টেন্ডনের আবার কি হইলো? কারওয়া চৌথের রাতে রবীন্দ্র টেন্ডন পেপারাজি দেখে এমন অগ্নি চোখ দিয়ে তাকালো যেন মনে হচ্ছে ক্যামেরাম্যান তো আমি এক্সপেক্ট করি নাই। বাট এখানে ইন্টারেস্টিং বিষয় কি জানেন? রবীন্দ্র টেন্ডন কিন্তু নিজের বাসায় নাই, সে অনিল কাপুরের বাসা থেকে বের হওয়ার সময় তারপরে পেপারাজিদেরকে দেখা পেয়েছে। তো এটা দেখে অনেকেই বলছে, কারওয়া চৌথের রাতে আপনি অনিল কাপুরের বাসায় কি করছিলেন? আরে বাবা, ঘুরতে গেছে, এত কাহিনী বানানোর কি দরকার?